বিবাহ বার্ষিকে এত সুন্দর এত গিফট যে পাবো সত্যি আমি ভাবিনি। তো চলো আজকে আমরা সবাই একটা গিফট নিয়ে বসে পড়েছি অনেক। তো চলো প্রথমে দেখাই, এই যে একটা শাড়ি দেখছো, এটা দিয়েছে হলো আমার বৌদি। বৌদি না, এটা শিবরাজি দিয়েছে। শাড়িটা খুব সুন্দর, এটা আমার একটা বোন দিয়েছে, বোন আর বোনের বর দুজনা দিয়েছে। আর একটা একই তো, ওই তো যাই হোক একই হলো। আর একটা আছে ড্রেস, এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা দিয়েছে আমার ভাগ্নি। মামি শাশুড়ি। হ্যাঁ মামি মামি মামি। ঠিক আছে, এগুলো রাখো। আর মনি এগুলো খোলো এবার। সব তো আর খুলি এখন থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এর জন্য ঘড়িটা ওই দেখো ওখানে বীর বসে আছে চুপ করে। এটা কি খুলছিস বাবা? এটা একটা ওয়াচ আছে। আচ্ছা এই ঘড়িটা খুলতে খুলতে তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে, কালকে তুই কাঁদছিলি কেন তোর মায়ের সাজ দেখে? জিজ্ঞাসা করলাম কি বলো না বল, খিদে পেয়ে গেছিল? হ্যাঁ, শরীর খারাপ লাগছিল কেন? খিদে পেয়েছিল? আচ্ছা যাই হোক, ও কালকে ওর মা বাবার ব্যথা করছিল ওর মা শাক দেখে। ওর বিয়ে দে। ঘড়ি দেখো, একটা ঘড়ি সুন্দর লাগে, দারুণ হয়েছে। ও খুব সুন্দর। যে দিয়েছে সেও খুব ভালোবেসে দিয়েছে, যে ও জানে জানে এটা আমি পছন্দ করি। তো যাই হোক ঘড়িটা খুব সুন্দর হয়েছে। আর তারপরে মনি এবার এটা হচ্ছে বড়টা খুলি। আর বলছি কি এটা হচ্ছে আমার দিয়ে দিয়েছে, কারণ আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, ওই জন্য ওকে দিয়ে দিয়েছে। এটা খুললাম, বাট এটা আমরা খুলে ফেলেছি আগে ভিডিও অন করার আগে। খুলবো খুলবো খুলবো। হ্যাঁ, আর বন্ধু এটা 1 2 3 কাউ ডিনার সেট। আর এটা দিয়েছে আমাদের বৌদি। আমাদের বৌদি আর দাদা দিয়েছে। যেগুলো জানি আমি জানি সেগুলো বলছি। আমার বড় বাট এখন কিছু খুলবো না। না না, কেন খুলবো? কেন খুলে দাও? খুলবো না না, এটা খুলতে হবে না। না খুলবো। খুব ভালো হয়েছে, সংসারিক সুন্দর জিনিস হয়েছে, কাজের আমার জিনিস। মনে না না, এ বাবা এই জিনিসে প্রমোশন যখন শুট করবি এই জিনিস আগে লাগবে তোর। খুব সুন্দর হয়েছে। এটা দাদা আর বৌদি দিয়েছে। এগুলো একটা মানে উপকারী জিনিস যারা সাংসারিক জন্য। আচ্ছা আচ্ছা, এবার next। আচ্ছা এটা খুলি আগে। নেক্সট দাঁড়াও বাবা দাঁড়াও। আগে আমার ছেলে প্যাকেটটা খুলে ফেলেছিল, এই দেখো এর মধ্যে রয়েছে হলো ফ্রাইং প্যান। এটা একটা দিদি ভাই দিয়েছে। ভালো ভালো হচ্ছে, সবকটাই সুন্দর হয়েছে আমার। তারপরে যেগুলো ভাজা ভুজি করবি, বেগুন ভাজা করবি, আর তো বড় পটল ভাজা ভাজা করে খাওয়াবি, এরকম করে ধরবি, বেশি কথা বলবে এরকম ছুঁড়ে মারবি। মুখটা সাবধান। কিন্তু প্যাকিং এই করার দেখ। আগে বলে দে যে আমাদের গিফট আনবক্সিং করতে করতে কারেন্ট চলে গেছে। তাই বলে আমরা গিফট আনবক্সিং করে ছেড়ে দেবো? মোটেও না। কারেন্ট যাচ্ছে আসছে, অনেকটা লেট হবে। আমরা সবাই বসে ক্লাস রয়েছে। চালিয়ে গিফট বলছি, গিফট 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 আনবক্সিং সবাই ক্লাস। এটা বাঘের জঙ্গল। একটা ফটো ফ্রেম। এটা বাঘের ঘর। এটা দিয়েছে আমার একটা কাকা আর কাকিমা। তো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। ঘর সাজানোর জিনিস খুব ভালো লাগছে। দারুণ লাগছে, বলে লাগিয়ে দিবি তুমি পাশে। স্টোনের যে মনে ফুলটা দিয়েছে। করা। আমার একটা আছে না, ঠিক আছে, এটা রাখো, এটা গেল। এইটা বল, এইটা বল, আগে এটা বল। এইটা বল। ওটা খোলো বাবা, এটা খোলো। এটা সাবধানে খুলবি, এটা আমার দেখাই নেই। এটা কে দিয়েছে আমার ঠিক মনে নেই। এটা আর আরে তোদের হচ্ছে ও, এটা আমার একটা মেয়ে দিয়েছে। আমার একটা নাতিন দিয়েছে, নাতিন। আচ্ছা, লাভ gift করেছে। আমাদের নাতি দেখো লাভ এর দিয়েছে। মধ্যে লাভ। কট আছে, কট। কট আছে ওর মধ্যে। কাজের থেকে শুরু করে আমার সংসারের সব আমি একটা কথা বলবো, জিনিস অ্যানিভার্সারিটা দুজনের কিন্তু গিফট পেয়েছে আমার দিদি একা। আমি কে বলেছে ও একা রান্না করবে, ও একা খাবে? তো খুব ভালো হয়েছে। এটা একটা দিদি ভাই দিয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ভারী কাজের জিনিস। কারেন্ট চলে আসলো, এখন কারেন্ট ছিল না। এইগুলো ভীষণ যাই হোক, ভালো লাগে আমার। দেখি দেখি, কিংবা নিয়ে গেলি, দেখো দেখো। এই দেখো রান্না তো করতে হয় আমাকে। রান্না তো করি আমি, তাহলে জিনিসটা নিশ্চয়ই আমার নিয়ে যাওয়া উচিত। তুই তো দিবি রে, আমিও নিয়ে যাবো লোকের। আচ্ছা ঠিক আছে, আমার বাবু জানে না কি জিনিস। আরেকটা জিনিস, সবিতা, আরেকটা জিনিস। হাত দাও। আমি দিয়েছি আমার বরকে গিফট, দেখাও, হাত দাও। এইটা এটা কি দেখাইনি। আমাদেরও দেখাইনি। ভিডিও ছাড়িনি তো। এই দেখাও। দেখাও নি, দেখাও। বিয়ের পরে ফুলসজ্জার দিন বউকে দেয় আর ও লুকিয়ে লুকিয়ে এটা হচ্ছে কলিযুগ, ঘোর কলি। আগে হচ্ছে বউরা দিত, এখন বউরা উল্টে গিফট দেয়। এবার এটা দেখা। আর হলো এই যে দেখো, এই এক তোমার একটা গিফট, এটা তো আগে একটা ভিডিওতে দেখিয়েছি। তো এটা দিয়েছে হলো আমার ছোট ননদ। তো এই যে ট্রলি ব্যাগ, এটার মধ্যে আছে ট্রলি ব্যাগ। ওরা হানিমুনে যাবে আর দুদিন পরে। হ্যাঁ, ঠিক করেছে, দিদি ভালো একটা কাজ করেছে। জানে যে এখন নতুন বিয়ে হচ্ছে, আবার কদিন পরে হানিমুনে যাবে ঘুরতে, আর এখন খুব ঘোরে। ওই জন্য একটা ট্রলি ব্যাগ gift করেছে। এই ট্রলি ব্যাগের এই কালারটা আমার যে কি ভালো লাগে। সেম এই কালারের একটা ট্রলি রয়েছে।
দেখাচ্ছি না, কারণ ট্রলি ব্যাগের আর কি খুলে দেখাবো। এবার আসতে চলেছে ধামাকা একদিন। না না সব সব পেছনে এটা পরে দেখাও। হ্যাঁ আর এই যে ওয়ার্ড্রোবটা দেখছো, এটা দিয়েছে আমার মেজো ননদ। আর এটাও একটা ননদ হ্যাঁ, এটাও কিন্তু আমার gift, এটাও gift, মানে gift দিয়ে আমার ঘর বাড়ি সংসার সব সাজানো হয়ে এইটা গেছে। এইটার কথা বলো। আর এইটা দিয়েছে হচ্ছে আমার পূর্ণিমা আর ইন্দিমনু। আমার ইতু আর হচ্ছে পূর্ণ। তোমার সাথে সামনে চুমু খাও। কোলে বসবি না? দাঁড়া। এই দেখো, কোলে নিয়ে দেখ, কোলে নিয়ে এসে আমাকে। তো এই যে dressing table-টা দেখছো, এই dressing table-টা আমার ছোট বোন আর আমার ইতি বোন দুইজনা মিলে দিয়েছে gift-টা। তো এটা আমার ঘরে দরকার ছিল, তো ওই জন্য দুজনা plan করে দিয়েছে, তো খুব ভালো হয়েছে gift-টা। আর gift-গুলো কেমন হয়েছে তোমরা কিন্তু comment করে জানিও। এবার আসছে আর ধামাকা, একটা gift আছে যেটা ধামাকা। মানে সবাই আর কি কেউ আর কি ভাবতে পারেনি যে এরকম gift আসবে। এ বাবা, ও ভাবতে পারিনি। কেউ ভাবেনি, কারণ আরে এক্সপেরিয়েন্সটা বল, ভালো লাগে শুনতে। গিফট না থাকা তাও ব্যাপার ভালো না, কোনো সমস্যা নাই। ওরা ছোটবেলা থেকে এসে আমাদের একটা ভাবনা ছিল, ওরা কিছুই আনেনি, কিছু দিতে পারবো না। আরে আমাকে বলছে ফটো ফ্রেম, ফটো ফ্রেম। আমাকে বলেছে ওভেন। আমাকেও বলেছে গ্যাস ওভেন, মানে ওরা খুব দুঃখ বলছে পাচ্ছে গ্যাস ওভেন এনেছি সবার কাছে। থেকে, যে ওরা কিছু দিতে আমি তো পারছে খুব না, গালাগালি কিছু দিচ্ছি আনেনি। মনে মনে। তারপরে হঠাৎ আমি জানি কেউ কিছু না হ্যাঁ, বলে। তোমার একটা gift নিয়ে এসেছে। কি গালা ভীষণ, ওর যে আমি কি বলেছি গাড়ির মধ্যে আমার মাথাটা কি বলেছিস? ফটো ফ্রেম তুই নিয়ে যা, দিতে হবে না। সত্যি। আর আমাকে বলছে এটা কি রে, আমি বলছি ফটো ফ্রেম রে। বলছে তুই নিয়ে যা, ও দিয়া লাগবে না ফটো। তো চলো এবার তোদের দেখাই কি দিয়েছে। 1 2 3 4 টিভি রয়েছে, এটা খুলে দেখাচ্ছি না। টিভি তো মানে এটা খুলে দেখাচ্ছি না। স্মার্ট টিভি। সমস্যা নেই। দেখাবো। না না খুলতে হবে না। আরে আচ্ছা উঁচু কর, উঁচু। দিদা আর দিদি আমাকে দিয়েছে gift। অমিত অম্বিকা ব্লগস দিয়েছে, দাদা দিদি না। ব্লগস দিয়েছে তোল আমাদের। তোল তোল আস্তে করে তোল। কারণ এর ঘরে আচ্ছা আমরা কি কারণে দিয়েছি এবার আমাদের ব্যাপারটা আমরা শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, বলো হাড়ি। তুমি বলো। আমি কি বলবো? তুমি বলো। তো আমার মানে ওর যখন বিয়ে হয় তখন না আমরা অনেক ছোট ছিলাম, ঠিক আছে? আসবে কেন, দাঁড়া বলতে তখন দাও। আমাদের মানে ওর বিয়ের সময় কিছুই দেয়া হয়নি, যেটা সত্যি কথা। তো ওর একটা পাওনা তো থাকে। আমার কাছে একটা মানে আমাদের আমি তো কাছে সত্যি, আমার কাছে তো একটা পাওনা থাকে। সত্যি কথা মোটামুটি বলো, ওদের বিয়েতে দাও, আমি দাও। দিয়েছি। মানে আর যে বোনগুলো বিয়ে হয়েছে ওদের বিয়েতে ছোটখাটো কোনো মানে দিয়েছি, কোনো না কোনো কিছু দিয়েছি। তো ওর কিচ্ছু দেওয়া হয়েছিল না, কিচ্ছু না। শুধু আমার বর একটা কোমর বিছে কিনে দিয়েছিল, ঠিক আছে? তাও ও চেয়ে নিয়েছিল, তাই তো? সেটাও আছে এখন, এখনো সেটাও আছে। আছে 11 বছর আগে। তো যাই হোক, ওই কারণেই কিন্তু আমরা এটা মানে যেহেতু এত বছর ধরে আমরা আছি, দেওয়া হয়নি, তা ভাবলাম যে চলো এইটা আমাদের বিয়ের গিফট ওদের। একদম বিয়ের গিফট দিয়ে দিলাম। কি বের করছিস? আর এবার বলো তুমি কি বলছো। এবার কি করব? আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমাদের আগে বাপিদার হচ্ছে মানে ও বিয়ে হয়েছে, যার জন্য আমরা ওদের বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছি, হ্যাঁ অমিতে এসেছিল বৌভাতে। নাচ করেছিলাম আবার। সবার গিফট তো দেখিয়ে দিয়েছি, শুধু আমার এক বোনের গিফট দেখানো হয়নি, সে হলো পূজা। কারণ ও কিন্তু আমাকে গিফট দেয়নি, ও আমাকে দিয়েছিল পয়সা, যে তোর যেটা ইচ্ছা সেটা কিনে নিবি। তো আমার কাছে পয়সা রয়েছে, আমি কিনে বলে টাকা দেখাবো। দিয়েছে, কিন্তু পরে আমি কিনে নেব। তো তখন টাকা আমি কোটাতে ভরে রেখে দিয়েছি। তো পরে আমি বাজারে যাব, যখন যাব তখন গিফট কিনবো, কিনে নিয়ে এসে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ রাজুর গিফট অনলাইনে পেন্ডিং এ আছে। পেন্ডিং আছে? কোন ঠিকানায় আসবে? তোর ঠিকানা নাই ঠিক আছে, বাহ। ও, তো রাজু তাহলে একটা ভাই ভিডিও করে দিই। আসছে, ঠিক আছে? রাজু ভাই অনেকে গিফট দিচ্ছে, তো এত গিফট আমার দরকার ছিল না।